রাধে রাধে। আজ আমরা শুনব শিশু কৃষ্ণের এক অলৌকিক, ভয়ঙ্কর অথচ পরম করুণাময় লীলা, পুতনা বধ লীলা। মথুরার রাজা কংস ভয়ে কাঁপছিল এক ভবিষ্যবাণীতে। নন্দের ঘরে জন্ম নেওয়া এক শিশু তার মৃত্যুর কারণ হবে। এই ভয়ে কংস এক এক করে পাঠাতে লাগলো নিষ্ঠুর অসুরীকে, যেন তার শিশু কৃষ্ণকে হত্যা করে। তাদের মধ্যেই ছিল ভয়ঙ্কর রাক্ষসী পুতনা। কংসের আদেশে পুতনা এলো বৃন্দাবনে, কিন্তু সে এলো অস্ত্র হাতে নয়, এলো এক স্নেহময় মাতৃরূপে। তার মুখে মায়া, চোখে কৃত্রিম করুণা আর বুকে মৃত্যুর বিষ। তার স্তনে মাখানো ছিল ভয়ঙ্কর প্রলয়ঙ্কর বিষ, যা এক ফোঁটাতেই মৃত্যু ডেকে আনে। ব্রজে এসে সে এমনভাবে অভিনয় করল যেন সে এক দেবী, এক মাতৃমূর্তি। মা যশোদা কিছুই সন্দেহ করলেন না। তিনি ভেবে নিলেন কেউ বুঝি আশীর্বাদ দিতে এসেছে। পুতনা শিশু কৃষ্ণকে কোলে নিল। মনে মনে ভাবল, আজ এই শিশুর জীবন শেষ। কিন্তু সে জানত না, এই শিশু কোনো সাধারণ শিশু নয়। এই শিশু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মায়ের মতো করেই তার স্তন্য পান শুরু করলেন, কিন্তু মুহূর্তেই তিনি শুধু দুধ নয়, তার প্রাণশক্তিও শোষণ করতে লাগলেন। পুতনা ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু তার কণ্ঠে আর্তনাদ, তার চোখে আতঙ্ক। সে ছুটতে লাগলো আকাশে মাটিতে, কিন্তু রক্ষা পেল না। এক ভয়ঙ্কর শব্দে সে মাটিতে লুটিয়ে পড়ল। তার প্রকৃত রাক্ষসী রূপ সবার সামনে প্রকাশ পেল। ব্রজবাসীরা ভয়ে স্তব্ধ হয়ে গেল, কিন্তু শিশু কৃষ্ণ নির্ভয়ে শুয়ে রইলেন, যেন কিছুই ঘটেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে পুতনা হত্যার উদ্দেশ্যে এসেছিল, তবু কৃষ্ণ তাকে দিলেন মুক্তি। কারণ সে মায়ের বেশে হলেও একবার হলেও তাকে স্তন্যদান করেছিল। এই লীলা আমাদের শেখায়, ভগবানের করুণা শুধু ভক্তের জন্য নয়, শত্রুর জন্যও অবারিত। যে ভগবান হত্যাকারীকেও মুক্তি দেন, তার দয়া ও প্রেমের কোনো সীমা নেই। তিনি শিশুরূপে থেকেও পরমেশ্বর। তিনি লীলার মাধ্যমে আমাদের শেখান, ভালোবাসা, করুণা ও ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। চলুন আমরা মন, প্রাণ ও কর্ম দিয়ে সেই করুণাময় কৃষ্ণের চরণে আশ্রয় নিই। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক কাহিনী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।